মানে মাছিতে আপনার ধরেন যে অনেক ক্ষতি করে দিয়েছে, মানে লস ছাড়া লাভের কোনো আশা নাই। বীজটার দাম 800 টাকা, গায়ে লেখা দিচ্ছে 1600 টাকা। এটার প্রতি সরকার মহোদয়কে আমি অনুরোধ করছি কি এটা যেন অতিরিক্ত দামটা যেন না লেখে। এখন আমরা আম চাষিরা অন্তপক্ষে 100 মন আমে দেখলে 20 মন আম কিন্তু নাই হয়ে যায়। গাছে গাছে ঝুলছে পাকা ফজলি আম। সকাল থেকেই আম নামাতে ব্যস্ত শ্রমিকরা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোড়া স্ট্যান্ড এলাকার এই বাগান দেখে মনে হতে পারে মৌসুমটা বুঝি ভালোই যাচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। গাছ থেকে নামানো অনেক আমেই দেখা যাচ্ছে ছোট ছোট ছিদ্র, কোথাও পচনের দাগ, কোথাও ভেতর থেকেই নষ্ট হয়ে গেছে পুরো ফল। টানা বৃষ্টির পর ফল মাছির আক্রমণ বেড়ে যাওয়ায় বাজারে তোলার আগেই পরিপক্ক ফজলি আম নষ্ট হচ্ছে বলে জানান বাগানে কর্মরত শ্রমিকরা। আমি আপনার এই বাগানে কর্মচারী আপনার কাজ করি, তো এবার আপনার বর্ষার কারণে আর এই যে হলুদ মাছিটা মানে অনেক আপনার আমকে ধরেন যে নষ্ট করে দিয়ে সব আম আপনার নষ্ট হয়ে মাছি আপনার ফেটা ধরেন যে সব আম আপনার নিচে পড়ে থাকছে। আম কুড়ি হলে যে মানুষ গরুকে খাওয়াইছে, এরকম পরিস্থিতি মানে অনেক লস, আমাদের মালিকের অনেক লস, মানে বললে বোঝা যাবে না এরকম পরিস্থিতি। মানুষ তো আসার কারণে ধরেন কি যে একটা যে কোনো জিনিস করে, এখন মানে মাছিতে আপনার ধরেন কি যে অনেক ক্ষতি করে দিয়েছে, মানে লস ছাড়া লাভের কোনো আশা নাই। প্রায় 100 বিঘা আয়তনের এই আম বাগানে শ্রমিকরা যখন আম সংগ্রহে ব্যস্ত, তখন পাশে দাঁড়িয়ে লোকসানের হিসাব কষছিলেন বাগান মালিক আব্দুল আওয়াল। তার চোখে এখন লাভের স্বপ্নের বদলে শুধু ক্ষতির শঙ্কা। আমার সাকান্নের চৌধুরীর বাগানে 1000 মন আম ছিল, বৃষ্টির কারণে সে আম নষ্ট হয়ে এখন আমি 200 মন মতন আম পাচ্ছি। আমার সমস্ত টাকা পয়সা নষ্ট হয়ে গেছে। আমার এক দাদা মিরাটলি বাবুপুরে 150 বিঘা বাগান ছিল, ওখানে আমার 2500 মন আম ছিল, আমি 5 থেকে 600 মন আম পেয়েছি। সমস্ত আম নষ্ট হয়ে গেছে। এর প্রতি আমি সরকারের কাছে আকুল অনুরোধ জানাই কি আমরা কোনো সহযোগিতা করুন। বীজটার দাম 800 টাকা, গায়ে লেখা দিচ্ছে 1600 টাকা। এটার প্রতি সরকার মহোদয়কে আমি অনুরোধ করছি কি এটা যেন অতিরিক্ত দামটা যেন না লেখে কোম্পানি। আমাদের এই দুর্ভোগে পড়ে যেতে হয়েছে বেশি রাখার জন্য। আসলে দামটা 800 টাকা, লিখছে 1200, 1400, 1600 টাকা। এটার প্রতি আপনি একটু দেখবেন, সরকার মহোদয়কে বলছি আমি। শুধু আব্দুল আওয়ালের বাগানেই নয়, একই চিত্র দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন আম বাগানের। এই সময়তে যে আম থাকে সেখানে আক্রমণ করে একটা লার্ভা ফুটে দিয়ে একটা লার্ভা তৈরি করে, সেখানে ডিম্বাণু তৈরি হয়, এখানে আবার বাচ্চা ফুটে তখন বের হয়, তো আমটা ফেটে যায়। এই ফেটে যাওয়া আম কিন্তু আমাদের প্রায় টোটাল আমের প্রায় 15 থেকে 20%। এখন আমরা আম চাষিরা অন্তপক্ষে 100 মন আমে দেখলে 20 মন আম কিন্তু নাই হয়ে যায়। এখন এই আম মাছি পোকার কারণে, এই মাছি পোকাটা যদি আমাদের ওরকম বালাইনাশক তৈরি হয় তাহলে কিন্তু এটা রোধ করা সম্ভব, কিন্তু এখনো কোনো বালাইনাশক তেমন সেভাবে নাই। তবে সঠিক উপায়ে ফ্রুট ব্যাগিং না করার কারণেও আম নষ্ট হচ্ছে বলে জানান আরেক উদ্যোক্তা। এবছর কয়েকদিন থেকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। যদি ভালো মানের না হয়, ফুড ব্যাগ যারা ব্যাগিং করে, বিশেষ করে নাবি জাতের বাড়িয়াম, চার, গোরমতি, আশিনা, ফজলি যারা ব্যাগিং করে, তারা যদি ভালো মানের ব্যাগিং না করে তাহলে মাছিতে নষ্ট করে দেয়। তো যেহেতু অনেকে নিম্নমানের ব্যাগ ব্যবহার করার কারণেই কিন্তু আম নষ্ট হয়েছে। আমাদের দেশে প্রচুর পরিমাণে ফুড ব্যাগ আমদানি করা হয় চায়না থেকে। আসলে চায়না থেকে যে ব্যাগগুলো আমদানি করা হয় অধিকাংশই কিন্তু নিম্নমানের, কারণ এগুলো পেপার কাগজের ব্যাগ হিসেবে বাংলাদেশে আমদানি করা হয়। যে যার ইচ্ছা মতো নিয়ে আসে এবং তারা ইচ্ছা মতো বাজারজাতকরণ করে। মধ্যখানে কিন্তু চাষিরা প্রতারিত হয়, কারণ অধিকাংশ চাষি তারা ভালো মানের ব্যাগ চেনে না। চাষিরা বলছেন, আমের গায়ে ছিদ্র হওয়ার পর দ্রুত পচন শুরু হওয়ায় আক্রান্ত আম বাজারে বিক্রি করা যাচ্ছে না। হচ্ছে যে আশিনা এবং ফজলি আমের একটা 1 মন আমের দাম হচ্ছে 4500 টাকা বর্তমান বাজার, এবং এই আমটা যখন পড়ে যাচ্ছে তখন আমরা 1500 টাকা মন বিক্রি করতে হচ্ছে। এখানে আমরা প্রায় 3000 টাকা করে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। অতিরিক্ত বর্ষার কারণে এটা হচ্ছে। অনেক ব্যাগিং, এই যে 2 নম্বর ব্যাগিং দেওয়ার কারণে দেখেন এগুলা ছিঁড়ে যাচ্ছে। এটা 2 নম্বর ব্যাগিং, এটা সিন্ডিকেটের হাতে যাওয়ার কারণে আমাদের এই ক্ষতিগুলো হচ্ছে। রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এবার অন্যান্য বছরের তুলনায় এবার চায়না থেকে আমদানিকৃত যে ফ্রুট ব্যাগিং আমদানি করা হয়, সেক্ষেত্রে এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় অথচ সারা দেশে এটা আপনার সরবরাহ বা আমদানি কম করেছে। এইখানে আপনার যে নিম্নমানের যে আপনার ফুড ব্যাগগুলো ব্যবহার করছে মানুষ, সেখানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৌসুমের মাঝামাঝি সময় ফল মাছির আক্রমণ বেড়ে যাওয়ায় বাগান মালিক ও আম চাষিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এতে একদিকে যেমন উৎপাদন কমছে, অন্যদিকে ভালো মানের আমের পরিমাণও কমে যাচ্ছে।
মাছি পোকা সহ ছত্রাকজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এবারও কিছু কিছু জায়গায়, দু একটা জায়গায় হয়তো এরকম দেখা দিয়েছে আর কি। এখন ভবিষ্যতে আসলে এই ফসলটাকে বা ফলটাকে যদি এই রোগ বালাই মুক্ত যদি আমরা চাষবাদ করতে চাই, সেক্ষেত্রে আসলে ফুড ব্যাগিংয়ের গুরুত্বটা অপরিসীম। এই জন্য কৃষকদেরকে আমরা মাঠ পর্যায়ে ট্রেনিং এবং উঠান বৈঠকের মাধ্যমে যে সামনের বছর যখন তাদের গাছে আম বেয়ারিং হবে, তারা যেন অবশ্যই ফুড ব্যাগিংটা করে। ফজলি আম শুধু চাঁপাইনবাবগঞ্জের পরিচিতি নয়, জেলার হাজারো মানুষের জীবিকা ও অর্থনীতির অন্যতম ভিত্তি। তাই মৌসুমের মাঝপথে ফল মাছের এই আক্রমণ ঠেকাতে কার্যকর উদ্যোগের দাবি চাষিদের। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।